কি করবো, চুপ করে থাও, সাওয়ালের কথা কিছু মনে করো না, বুঝছো? আব্বা তুই আমাকে আজকে মোটরসাইকেল কিনে দিব মানে আজকেই দিব, এই মুহূর্তে দিব আমাকে হুন্ডি কিনে। এবার আমি এত টাকা কোনে পাবো বেটা? আমি জানি না, জাহান্নাম জানবি। মোটরসাইকেল দিবি মানে তুই কি কিছুই বুঝিস না? হ্যাঁ, তুই এত বড় একটা সাওয়াল হইছিস, তুই কি একটু বুঝিস না? তোর বাপ দেখ তো। আপনি যান, আমাকে আর বিরক্ত করেন না। ভাই আপনার পায়ে ধরি ভাই। শুনেন, ও ভাই আমার এই একটাই সওয়াল ভাই, সওয়ালটা রাগ করে বাড়িতে মারা গেছে ভাই। আচ্ছা উঠেন উঠেন তো। ভাই আপনার পায়ে ধরি ভাই। আচ্ছা উঠে, আচ্ছা আমার কাছে যে 5,000 টাকা আছে, তুমি এটা নিয়ে যাও, আর বাদ বাকি টাকা আমি পরে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? চলবেনি তো? তাহলে বিকালে দিয়েন, আমি আচ্ছা। কালকে যায় সওয়ালকে একটা মোটরসাইকেল। হ্যাঁ, বিকেলে ওই যে ওরে বছরের পর বছর ধরে বাবার মাটির একটা বন্ধ ঘরে মনে আছে কেমন করে রোদ বৃষ্টি আর ঝড়ে ভাই এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই। আব্বা তুই কথা ক, জমি সার নিয়ে যাবি না? রিয়া কেমন আছো তুমি? যাও তাইতে যাও, আমার মন খারাপ। তোমার মন খারাপ? আরে তোমার মন খারাপ কি জন্য মন খারাপ আমার কাছে বলো। তোমার জন্যই তো মন খারাপ এতদিন। আচ্ছা তুমি কিভাবে আমার সাথে এরকম বেইমানি করলে? বেইমানি? শিজ বেইমানি? কিসের বেইমানি? বড় লোকের বাচ্চার মতো ভাবনিও না, তুমি যে ফকিন্নির বাচ্চা এটা আমি জানতে পারছি, বুঝছো? আমার একটা বান্ধবী বলছে যে তুমি একটা ফকিন্নি, তোমার মতো মানুষের সাথে রিলেশন করছে। আমি আসলে কি বলবো, ছি এগুলো আমার। আজকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ করতে আসছি। রিয়া তুমি সব কথা বলো, আমি মাথা পাইতে নেবো, কিন্তু সম্পর্ক শেষ করে দেওয়ার কথা কও না। তুমি আমাকে তো শুরুর থেকেই মিথ্যা কথা, যে সম্পর্কে শুরুর থেকেই মিথ্যা কথা, সেই সম্পর্ক টিকবে কিভাবে আমাকে বলো? আসলে রিয়া আমি তোমার কাছে মিথ্যা কথা কইছি এডি সত্যি, কিন্তু আমি যে তোমাকে মন থেকেই ভালোবাসি এডি মিথ্যা না। তুমি শোনো, একটাবার আমার কথা শোনো। তোমার এসব কথা কিচ্ছু আমি শুনতে চাই না। আমার ভালোবাসা তুমি মনের থেকে বাসো কি না বাসো এগুলো আমার দেখার কোনো বিষয় নেই। তুমি আমাকে ঠকাইছো, আমি আমি আর কিছু বলতে পারতেছি না। আমার খুবই খারাপ লাগতেছে যে তুমি আমার সাথে এতদিন বেইমানি। দেখো আমি সব সব বলে দিচ্ছি, তোমার সাথে আজকের থেকে আমার ব্রেকআপ বাই। রিয়া আমি কি করলাম? মিথ্যা কথা বলার জন্য এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। জীবনে কি করব ভাইবে বাবা 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 দোস্ত এই তো অস্থির গাড়ি কিনছে রে। গাড়ি তো চুপ তুই, গাড়ির দাম কত জানিস তুই? কত? কত? নতুন কেবল গাড়ি কিনেছি আর দেখো তো কি অবস্থা। ফকির নিতে বাচ্চা, তুই গাড়ি কারো হুকুমে হাত দিছিস? তো কে অর্ডার দিছে? তুই জানিস এই গাড়ির দাম কত? কত? তুই গাড়ি কেনার টাকা পাবো না আইসে কিভাবে কেবল গাড়ি ওয়াশ করে লেছিলাম, নু রাত দিলে গাড়িটাই নষ্ট করে দিছিস। দোস্ত কিসির তোর দোস্ত? কি তোর কিসির দোস্ত? আমরা কিসির দোস্ত? কিসির দোস্ত? তুই কোন আর আমরা কোনে? দোস্ত কি? তোরা তো এবে করে আমাকে অবহেলা করতেছ। এভাবে ভালো হতেছি আমার লয় মেলা বড় স্বপ্ন আছে, আমি এইরকম একটা গাড়ি কিনবো। বাড়ি যায় কি নির্বাচন কয় কি মেলা বড় গাড়ি কিনবি? আরে তোর টাকা আছে
এই গাড়ি কেনার টাকা তোর আছে তোর এই দুইটা কিডনি বেচে তো তুই গাড়ি কিনতে পারবি বাপ খাই পাট দিয়ে আর তুই কি স্বপ্ন বড় গাড়ি কিনা স্বপ্ন পেলেন কেন গা স্বপ্ন ওট গাড়ি তো কেন খাওয়া যাবে না টাকাটাই লস চল চললে টাকাটাই লস বন্ধু আজকে আমি গরিব দেখি তোরা আমাকে এরকম কথা কবির পারলু। আরে ওই যে উনি তুমি চা থেকে কি রং দেখতাছো আমারে বড় লোক বানাইছিল না কেন হ্যাঁ? তুমি আমারে বড় লোক বানাইছিলে না কেন একদিন বানাইও এই গাড়ি আমি কিনবই এই গাড়ি আমি কিনবই আরে যা তো সব পাগল কথা দাদা আব্বা আব্বা বেটা তুমি ছাড়ো আমাকে ধরো না, তুমি তোমার হাত দি। তুমি বড় লোক কবির পারছিলে না কে? বেটা সবই তো উপরালা লীলা খেলা বেটা রে, আমরা গরিব হয়েছে তাই বলি কি আমরা মানুষ না বাপ? রাও তোমার উপর আল্লাহ লীলা খেলা। রাস্তাঘাটে বাড়াবির পারে না একটা মানুষ আমার দাম দেয় না, একটা পোশাক পরি বাড়াবির পান না, কয় ফকিন্নির বাচ্চা রাস্তায় বাড়াইছে। মানুষ আমার ফকিন্নির বাচ্চা কয় কি জন্যে? এত অপমান অপদস্থ করবি কি জন্যে? বাপরে আমার যতটুকু সামর্থ্য আছে আমি তো তোকে চেষ্টা করতেছি বাপ দেওয়ার, তারপরেও যদি তোর মানুষের কথা শোনা লাগে রে বাপ, ওই উপরে আল্লাহ তো একজন আছে বাপ, তুই ভালো করে লেখাপড়া কর, একদিন আমাদের পথ উজ্জ্বল হবে বাপ, একদিন আমরা ভালো কিছু করতে পারবো বাপ। ছাড়ো, আমি আমি আর এই সংসারে থাকতে চাই না। না বাপ এই কথা বলিস না বাপ, তুই আমার একটা মাত্র ছেলে বাপ। তুমি আমাকে আর একটা কথাও কবিলা, মানুষ আমাকে যে অপমান অপদস্থ করে, পারবে তুমি মানুষের কথা ফিরে আনবে? আর তা পারবে না, তা কোনোদিনও পারবে না, কারণ আমি বড় লোক ঘরে জন্ম নেই, আমার বাপ গরিব, আমি নিজেও গরিব। থাকো যাইস না বাপ, থাকো। বাপরে যাইস না। এ খোদা, তুমি কেন আমাদের গরিব বানালে খোদা? আবার এই পাগলটাকে নিয়ে আমি এখন কি করবো আল্লাহ? পাগলকে আমি কি দিয়ে বোঝাবো? আমার যে সেই সামর্থ্য নাই, আমার যে সেই সামর্থ্য নাই রে বাপ। আল্লাহ তুমি একটু মুখ তুলে চাও আল্লাহ। এই মানুষের বাড়ি কামলা দিয়ে, মানুষের বাড়ি জোন কাটে আর কত টাকা ইনকাম করি, আমি এই ছেলের আশা আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করবো আল্লাহ? ওই হুন্ডা আজকে আমি কিনেই ছাড়বো। আমি হুন্ডা দে, আব্বা কিভাবে দেয় না? আব্বা নাই মা, হ্যাঁ কও। আজকে সকালবেলা তো মনির জমির যা তো অনেক রাগারাগি করে আসলো। কে কি হয়েছে? আল্লাহ জানে সাওয়ালের মাঝে মধ্যে কি হয়, এত রাগারাগি করে, আমার তো আর ভালো লাগে না। তুমি সাওয়ালের কথাই কিছু মনে করো না, ছোট মানুষ বুঝোই তো। ছোট মানুষ, এই বর্তমান জামানায় সবারই বাপ মা সবাই কি কত শখের জিনিস কিনে দেয়, আমার সাওয়ালটাকে আমি কিছুই দিবে পারলাম না। কি করবো কও, আল্লাহ আমারে গরিব বানাইছে, তাও তুমি যতটুকুই পারো সাওয়ালের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো। এখন যদি না পারো, সাওয়াল কি বান চায় আর আমরা কি বান দেবো? পাগলে কি দিয়ে বোঝাই কও তো? কি করবো, চুপ করে থাও, সাওয়ালের কথা কিছু মনে করো না, বুঝছো? আব্বা তুই আমার কাছে মোটর সাইকেল কিনে দেবো?
দিব মানে আজকেই দিব, এই মুহূর্তে দিব আমার খুন্ডি কিনে। এবার আমি এত টাকা কোনে পাবো বেটা? আমি জানি না, জাহান্নাম জানবি। মোটরসাইকেল দিবি মানে তুই কি কিছুই বুঝিস না? হ্যাঁ, তুই এত বড় একটা ছাওয়াল হইছিস, তুই কি একটু বুঝিস না? তোর বাপ দেখ তো বুড়ো হয়ে গেছে। না আমি বুঝি না, আর আমি বুঝবিরও চাই না। বুঝিস না? হ্যাঁ, বুঝিস না? না, আমি বুঝি না। আজকের ভিতরে যদি আমার মোটরসাইকেল না দেওয়া হয়, আমি নিজের জীবন নিজে শেষ করে দেবো। আমি একটা সাইকেল কিনে দেব বেটা। স্যার, আমাকে মোটরসাইকেল কিনে দিবে, আমি সাইকেল নেবো না। শোন বাপ শোন, দেখ তোর আব্বাই যে বুড়ো হয়ে গেছে, তাও কত কষ্ট করি, দেখ কত কষ্ট করি তোকে মানুষ করতেছে। তুই যখন যেটা চাচ্ছ তখন সেটাই এনে দিচ্ছ। মানুষ যে কথাগুলি রাস্তায় কয়, ওগুলি তুমি শোনো, ওগুলি আমি শুনি, আমার খারাপ লাগে। তো তোর খারাপ লাগে তাহলে কাজ করে পারিস না? তবে তাই আমি কাজই করবো, আমি আর বাড়িতে আর থাকবো না। না বেটা, যাস না। যা। থাকো, তোমরা থাকো এই বাড়ি। জানো ঠেকাও। না, ও চলে যাবে যাবেন কিন্তু। দাও। ও যাবেন দাও। ওর মতো ছাওয়ালের আমার দরকার নাই। ও কিসের জন্য বুঝবি লাই বাবা মার অবস্থা? ওর কিন্তু অনেক যে তুমি তুমি চুপ ঠেকাও। করো। ও যাইছে তাই করবি, চলো বসো। শোনো, আমি কই কি ছাওয়ালের সাথে রাগারাগি না করিয়ে এই বিটে বাড়িতে সম্বলটুক আছে একটু বন্ধক থই গে, ওই বিটলের কাছে বন্ধক থইয়ে একটা মোটরসাইকেল কিনে দিই গে। এসব কথা কইও না, দেখো কারণ ছাওয়ালের এটুকু কিন্তু দরকার আছে। ছাওয়াল পরে আবার বাড়ি কোনে পাবি, তুমি বোঝো না? তারপরে হোক লেখাপড়া শিখাচ্ছি, ও ভালো কিছু করবি, তুমি আর না করো না, রাজি হয়ে যাও। না না না, তুমি এই কথাটা কইও না। সব বেশি শেষ করে দিছাও, জমি যেটুকু আছিল সব ওই ছাওয়ালের পিছনে শেষ করছো। আমি চাইনি যে এই বিটেটুকু হারা যায়, বুঝছো? তুমি এটা আসলে এত কষ্ট কিসের জন্য? ছাওয়ালের জন্যই তো আমার এত কষ্ট। তুমি আর না করো না, একটু বন্ধক তুই আবার পরে ছাড়াবো, ও ভালো চাকরি বাকরি করলি পরে আমরা আবার ছাড়া নেবো না, ওকে একটা মোটরসাইকেল কিনে দিই গে। যাও, তোমার যা খুশি তুমি তাই করো। তাহলে তুমি এক কাম করো, কও। আমার সাইড দিয়ে খাইবের দাও, খায়া দেয়া আমি তো ওই বিটুলের সাথে যা দেখা করে আসি, দেখি দেয় আচ্ছা নাকি। তুমি বসো, আমি বাতলি আসি। আচ্ছা, তাহলে আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা যাও। না, দেশের যে অবস্থা, আর ব্যবসা বাণিজ্য তো ঠিক মতন হচ্ছে না, কি করি? ও দিলাম 20,000 টাকা, সে হারামজাদা এখনো পর্যন্ত দিল না। এই 2 মাসের টাইম নিল, তাও কোনো খবর নাই। এভাবে কি আর চলবে? টাকা পয়সা যাক দেই সেই এরকম করে না। বিটুল ভাই, কিরা? ভাই আমি মিলন ও মিলন ভাই, কি জন্য? ভাই, একটা বিপদে পড়ে আইছি ভাই আপনার কাছে। কি বিপদ? ভাই ছাওয়ালরা কয়দিন মোটরসাইকেল করে বাড়ি মাথায় করে ফেলাইছে ভাই। বুঝলাম। মোটরসাইকেল কিনে দেবো তো, হ্যাঁ, তো এই যে আমার যে বাড়িটুক আছে ভাই, বিটেটুক আপনার কাছে বন্ধক থেকে যদি কয়টা টাকা দিতেন, তাহলে ছাওয়ালের মনের আশাটা পূরণ করে পারতেন। না আমি আর ওসব ঝামেলা লিবের চাচ্ছি না। টাকা পয়সা আমার কাছে নাই, ব্যবসা বাণিজ্য নাই, তে আপনি যে কথা বলছেন ওটা আর সম্ভব না। আপনি জান, ওটা হবে না, ভাই একটু দেখেন না ভাই। বুঝছেন? আমার কথাটা বুঝেন। এইভাবে মানুষের আর কতদিন উপকার করব? আমার উপকারের সময় কি আর আছে? যাক উপকার করি সেই শেষ করে দেয়। আপনি যান, আমাকে আর বিরক্ত করেন না, যান। ভাই আপনার পায়ে ধরি ভাই। শুনেন, ও ভাই, আমার এই একটাই ছাওয়াল ভাই, ছাওয়ালটা রাগ করে বাড়িতে মারা গেছে ভাই। আচ্ছা উঠেন উঠেন তো। ভাই আপনার পায়ে ধরি ভাই। আচ্ছা উঠে না, মহা যন্ত্রণা পেলাম। এইভাবে লোকজন এসে যদি ধরে না। আচ্ছা, খুবই দরকার আপনার? ভাই খুবই দরকার ভাই, আমি সঠিক সময় লাভ দিয়ে যাবো ভাই, আমাকে দেন। আচ্ছা, টাকা পয়সা তো কাছে, ব্যাংকে থেকে টাকাও তুলতে পারেন। আচ্ছা, আমার কাছে যে 5,000 টাকা আছে, তুমি এটা নিয়ে যাও, আর বাদ বাকি টাকা আমি পরে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? চলবেনি তো? তাহলে বিকালে দিয়েন, আমি আচ্ছা। কালকে যায় ছাওয়ালে একটা মোটরসাইকেল। হ্যাঁ, বিকালে ওই যে মকসেদ আছে না, মকসেদের দোকান, ওই দোকানে এসে দেখা করি, ওকে দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে না, এক দিব হক দিব, লাভ তো ভাই ঘোরার মাথা। হ্যাঁ, নাইমা, হ্যাঁ গো। এই দেখো আমার ছাওয়ালের স্বপ্ন পূরণ হয়েছে, ছাওয়ালের জন্য আমি এটা কিনে নিয়ে আইছি। তুমি তো ছাওয়ালের স্বপ্ন পূরণ করলে, এই বাড়িতে বন্দুক থুইয়ে। না হইলে বাড়ি আজ নয় কাল হবে, ছাওয়ালের স্বপ্ন বোঝো না।
শোনো, তুমি এরকম করে যে ছাওয়ালের শখ আল্লাহ পূরণ করো, না জানি আর কি করো। একটাই ছাওয়াল আমারে বোঝো না, ওর জন্যই তো এত খাটাখাটনি। সে মনির কই? ওই ও তো দেখতেছি না, মনে হয় ওই পাশের ঘরে আছে, দেখো ডাক দাও। ও বেটা মনির, বাজান আব্বা আসো বেটা আসো, এই দেখো তোমার জন্য কি লিয়ে আইছি। বাজান রে, দেখো তো কি সুন্দর লাল টকটকা গাড়ি বাপ, তোমার পছন্দ হয়েছে বাজান? এলো চাবি লো। চাবি লাও বাপ লাও। রাও তোমার চাবি। এ কি কিনছে আও? কে হুন্ড? 2 লাখ টাকার হুন্ডা নেবো, এই হুন্ডা মিলে বলো হয়। বাপরে, আমি এই অভাবের সংসারে আমি 2 লাখ টাকা করে পাবো বাপ? তাহলে তুমি হুন্ডা রাও। শোন বাপরে শোন, বুঝছি তোমরা আমার স্বপ্ন পূরণ করবে না। এই হুন্ডা আমি নেবো লয়, আমার 2 লাখ টাকার হুন্ডা লাগবে। বাপরে এরকম কথা কইস নি, এই হুন্ডো কি কম দাম নাকি? না, আমার বন্ধু যখন 2 লাখ টাকার হুন্ডা আনলো তখন আমাকে দেহা চালাইলো, আর এই হুন্ডা নিয়ে গেল, ওরা তো আরো বেশি আশা করবেনি। শেষ সম্বলে বিটে বাড়িটুক বন্ধক রেখে বাপ আমি এইটুকুই পারছি বাপ। তুই কি বুঝিস নে তোর বাপ? কাছে অনুরোধ করি বাপ, তুই আর রাগ করিস না বেটা রে। লে তোমরা যাও, আমি বুঝছি তোমার দিয়ে কোনোদিন আমার স্বপ্ন পূরণ হবে না। বাপরে এরকম করিস নি, দেখ এই আমার এই বাড়ি সারি চলে যাওয়া লাগবে, তারপর আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করে নেব। চাইনি আমি তোমরা সরো, বাপ ওরকম করিস নে বাপ। সারো, থাকো তোমরা। কি হয়েছে তোমার? হ্যাঁ, ছাওয়াল বোঝে নাই বুঝবি নি, তুমি এত বাইনি করো না। ছাওয়াল এখন রাগ করে গেছে, আবার আসবি নি। আইদো না মিলন ভাই, মিলন ভাই, ভাই এ একটা কথা হলো নাকি? এই 1 মাস টাইম দিয়েছিলাম, 1 মাস শেষ হয়ে গেল, আর আপনার বাড়ি থেকে বের হন না, এই একটা কোনো কথা হলো? কোন ভাই আমি দেব রে ভাই। আমি অত কিছু বুঝি না, আপনারা বাড়ি ছেড়ে কবে যাবেন চলে যান। ভাই এই বিটে বাড়িটুক সাইডে কই যাব ভাই? আপনি একটু দয়া আপনাকে আমি করেন ভাই। টাইম দিয়েছিলাম 1 মাসের, আমি আর অত টাইম দিতে পারবো না। আপনি একটু দয়া করেন না না ভাই। না না, আমি টাইম দিতে পারবো না। না 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 না। পায়ে ধরো। ভাই ধরি ভাই, একটু দয়া না, করেন ভাই। আমি বলে গেলাম আপনি 1 মাস টাইম দিয়েছিলাম, 1 মাসের টাইম শেষ, আপনি বাড়ি ছেড়ে দিয়ে চলে যান, আর কোনো কথা চলবে না। আমি শেষ কথা বলে গেলাম। বারবার কইলাম না না, আমি শেষ কথা বলে গেলাম। যে এই বাড়িটুক তুমি বন্ধ রাখো না, তুমি তাও আমার কথা শুনলে না। কি পাপ করছিলাম এই জীবনে, না পাইলাম সংসারের শান্তি, ছেলের মন, না পাইলাম এই সমাজের সম্মান। হে আল্লাহ, তুমি কাইদো না, চুপ করো। এর চেয়ে তুমি আমাকে মরণ দাও না, খোদা। না, এই কথা করো না তুমি। কি হয়েছে তোমার? কি হলো তোমার? হ্যাঁ মনি, আমার দম বন্ধ হয়ে আসতেছে নাইমা। কি হয়েছে তোমার? দেখি তুমি, কি হয়েছে তোমার? কি হলো, কথা কও না কে? মনির, ওরে বাপ তুই কই রে, তাড়াতাড়ি আয় মনির। কি মা? হয়েছে তোমার? ওরে বাপ, তোর বাপ কথা করছে না, দেখ তো কি হলো, মানে দেখ একটু। আব্বা, আব্বা, কি হলো, তুমি কথা আব্বা, কও। দেখ তুমি কথা কইছো না কে? এই বুকে ব্যথা, দেখ তো কি হলো। আব্বা, আর তোমার কি হয়েছে? তোর জন্য সব সময় টেনশন, সব সময়। কি হলো, তুমি কথা কও, কি হলো? আব্বা, তুমি কথা কও। আমার মোটরসাইকেল লাগবে না। তুই সর, তোর জন্য শেষ মেশে বাড়িটুক আসছিল সব বন্ধক রাইয়ে তোকে মোটর সাইকেল আন দিল, তাও তুই এরকম খারাপ আচরণ করলো। আব্বা, এর দিক বাড়ি এলাইছিল। আমার স্বপ্ন লাগবে না, আমার মোটরসাইকেল লাগবে না। তুমি ওঠো। আব্বা, রে আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে,
থাকে বাবা দেখার সাধনা। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খবর। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খবর। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা। আমার বাবাই আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে। তবু আমি সেই বাবারে একটিবার না দেখতে পাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খবর। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা রে। এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ আব্বা, আমার মোটরসাইকেল লাগবে না। কত মানুষ মোটরসাইকেল ছাড়া রয়েছে। বাবার ঘরে থাকি আমি, তাই বাতাস আলো। অন্ধকার কবরে বাবা আছে কি ভালো। ওরে বাবার ঘরে থাকি আমি, তাই বাতাস আলো। অন্ধকার কবরে বাবা আছে কি ভালো। বছরের পর বছর ধরে বাবাই আছে এক মাটির ঘরে। ওরে বছরের পর বছর ধরে বাবাই মাটির একটা বন্ধ ঘরে। ঘরে আছে কেমন করে রোদ বৃষ্টি আর ঝড়ে ভাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা রে। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা। আব্বা, তুই কথা ক। জমিতে সার নিয়ে যাবি না? আরে সার না দিলে গাছ বড় হবি না তো আব্বা। লিখব চিঠি বাবার নামে, গাইছে ব্যবস্থা। যাইয়া যাইয়া সেই কবরের খিদে অবস্থা। ওরে লিখব চিঠি বাবার নামে, গাইছে ব্যবস্থা। জানা যায় না ওই কবরের খিদে অবস্থা। তুমি বাবাই চিঠি আমার আমার ছেড়ে না, নামে। পারো না। আমাকে না অনেক ভালোবাসো, তুমি আমাকে কিভাবে ছেড়ে যাবে? তুমি নিষ্ঠুর বাপ না। আমার না, বাবা, তুমি আমাকে ছেড়ে যাবে, পারো না। সেই ব্যবস্থা ধরা দামে রাখে নাই যে মালিশান। এমন দেশে থাকে বাবা দেখার সাধনাই গো। এমন দেশে থাকে বাবা দেখার সাধনা। তুমি
তুমি না কইছো তুমি আমার কোনদিন ছাইরে যাবে না, এই তুমি আমার মিথ্যা কথা কইছো। তোমার মতো বাপ মরে যায় ভালো, তুমি আমার কথা দিয়ে কথা রাও নাই, তো কথাই যখন রাখবে না, আমাকে কি জন্য কইছিলে যে তোর কোনোদিন ছাড়ে যাবো না? আজকে গেলা, হ্যাঁ আজকে আমাকে ছাড়ি গেলা, যাও, আমার কাউকে দরকার নাই আব্বা, এইরকম নিষ্ঠুর পিতা আমার দরকার নাই। তুমি আমারে ছাইরে গেলা, যাও আব্বা যাও।